তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আর একটা ছোট্ট করে নতুন খাবার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এই ভিডিওতে আজকে বেশি কিছু থাকবে না, থাকবে সাধারণ একটা আলুর ঝোল মানে রেসিপি। ঠিক আছে বন্ধুরা, তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে আগে সাদা তেল দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তার সাথে দিয়ে দিলাম সামান্যটুকু হলুদ এবং দিয়ে দিলাম লঙ্কা। ততক্ষণে এই সমস্ত জিনিসগুলো ভাজা যাক, আর আমি এদিকে তৈরি করে নিই স্পেশাল এই ঝোলের জন্য মশলা। ঠিক আছে, তার সাথে মশলা করতে করতে এদিকে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন বাটা হয়ে গেল প্রায় শেষের দিকে। এদিকে কুচি কুচি করে কেটে রাখা টমেটো, তার সাথে এদিকে একটু আলুগুলো নেড়ে চেড়ে দেখবো কতদূর কী হয়েছে। আর একটু তেল শর্ট পড়ে গেছিলো, তো তাই একটু তেল দিলাম আর কি লাস্টে থেকে। তো রান্নাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে উঠেছে, আর 5-7 মিনিট হলেই প্রায় হয়ে যাবে। আর এদিকে মশলা রেডি করতে করতে প্রায় আলু ভাজা। তো বন্ধুরা, প্রায় আলুটা এখন লাল লাল আর কি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কিছু নেই, আর কিছুক্ষণ আর 5-10 মিনিট ভাজার পরে আমরা আর কি সুন্দরভাবে নামিয়ে নেবো। এরপর দেখতে পাচ্ছ নেক্সট ভিডিওতে চলে যাবো। ঠিক আছে, তো কথা বলতে বলতে এদিকে কখন যে আলু ভাজা প্রায় কমপ্লিট। ঠিক আছে, তো আমরা আলু ভাজাগুলোকে আর দেরি না করে ঝটপট তুলে নেব কড়াই থেকে গামলার মধ্যে, মানে এটা হচ্ছে আমাদের তসলা। ঠিক আছে, তার সাথে কিছুটা ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েই কুচি করে রাখা পেঁয়াজগুলো সুন্দরভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে, যাতে সুন্দরভাবে আর কি কষা যায়। এদিকে 5-7 মিনিট নাড়াচাড়া করতে করতেই কড়াইটা খুন্তিটা একটু ঝকাতে প্রায় হয়ে আসলো। এখন শুকনো লঙ্কা দেওয়ার পালা। শুকনো লঙ্কা, এদিকে বেটে রাখা রসুন, পেঁয়াজ সুন্দরভাবে আমরা দিয়ে দেবো। তার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক আছে, যখন আমরা দেখতে পাবো যে মশলাটা থেকে প্রায় তেল মানে আর কি ছেড়ে দিয়েছে, মানে তেল পুরো বের হয়ে আসবে, বোঝাই যাবে যে এবার না মশলাটা হয়ে গেছে রেডি। তার সাথে কুচি করে রাখা টমেটোগুলো আমাদেরকে এখানে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো যদিও রান্না করছে আমার আজকে ভান্ডারি, যেটা হচ্ছে আমার পিসেমশাই আছেন আর কি। তারপরে সামান্যটুকু জল আর বেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। বেটে রাখা নয়, সরি, কেটে রাখা টমেটোগুলো কুচি কুচি করে আমরা দিয়ে দেবো। কুচি কুচি করে দেওয়াই আছে বস, শুধু আর কি দেবো। আর এদিকে বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কখন যেন হয়ে গেছে প্রায় শেষ আর কি, কষানো শেষ। এই টমেটো, রসুন, আদা যা আছে সব তেল ছেড়ে দিয়েছে প্রায়। আর এদিকে ডিমের চপ করার জন্য এই সমস্ত আর কি মশলাপাতি রেডি করে নেওয়া হচ্ছে, যাতে ডিমের অমলেটটা আর কি মাথা খারাপ ধরনের টেস্ট হয়। তো বন্ধুরা, রান্না প্রায় শেষের দিকে। এখানে যত কষে রাখা মশলাপাতির মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো এবং সুন্দরভাবে নেড়ে চেড়ে ঠিক আছে সিদ্ধ করার জন্য জল দিয়ে দেওয়া হলো। তো ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ারও দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা বেশি আর বড় করব না, যাই হোক এখান থেকে রান্নার এটা আর কি ফিনিশিং এসেছে, মানে যেমন আমাদের কাজের ফিনিশিং আছে সেই ক্ষেত্রে এটা রান্নার ফিনিশিং। তবে লাস্টটা হচ্ছে এটা, যেটা তোমাদেরকে এখন আমি দেখাবো। তো লাস্টের ফিনিশিংটা এভাবে আসলো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, পুরো একবারে মাথা খারাপ